আমি বুঝতেছিলাম না যে দোলাদোলাটা কেন হলো, এখন বুঝতে পারলাম যে আসলে ব্ল্যাক এন্ড হোয়াইট না করার কারণ। হুম। এটা প্রথমে আনার পরে আমি স্যার আমরা যে ছবিটা যদি আগে হ্যাঁ আগে ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিয়ে এসে বসালে কোনো সমস্যা হবে? আর ওই যে ইমেজ সার্চের পরে তো ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিয়ে দেখাইছেন, ওটা ইমেজ সার্চটা যদি আমি ব্ল্যাক এন্ড হোয়াইট না করে আমি করি তো তাহলে এটাকে সমস্যা হবে? প্রথমে প্রথমে ওই যে অন্য জায়গায় এসে কি করছি, মানে অন্য ডকুমেন্টে ওপেন করে তারপর আমি কি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করছি। এই দেখেন এখান থেকে আমি এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ফটোশপ দিয়ে এই ডকুমেন্টটা না অন্য ডকুমেন্টে আমি ওপেন করছি। পরে নিয়ে যায় কাজ করে নিয়ে গেছে ওখানে বসে। হুম। স্যার এখন বুঝতে পারছি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। আমি সেভ দেওয়ার পরে দেখি সবুজ জল দিতে এরকম হইলে তো আপনার ল্যাপটপ স্লো হয়ে গেছে স্যার। হুম। এই যে দেখেন এটা এখানে আনার পরে আমি কি করছি, স্মল অবজেক্ট করার আগে কি করছি, শিফট কন্ট্রোল ইউ প্রেস করছি, ঠিক আছে। এখন এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হয়ে যাবে। স্যার আমি ওই চাপ ছিলাম, আমি ওই শিফট কন্ট্রোল ইউ চাপ ছিলাম, আমার অন্য শর্টকাট সেভ করা আছে, ওই গ্রাফিক্সের একটা ইয়ে চলে আসে। শর্টকাট চেঞ্জ করছে কে? শর্টকাট চেঞ্জ করি নাই, ওই গ্রাফিক্স ড্রাইভার ইনস্টল দেওয়ার থেকে ওই শিফট কন্ট্রোল ইউ চাপলে ওটা চলে আসে, শিফট কন্ট্রোল ই চাপলে গ্রাফিক্সের ওই সফটওয়্যারের ইয়ে চলে শর্টকাট চলে আসে। শিফট কন্ট্রোল ইউ চাপলে যদি না হয় তাহলে এখানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের অপশন আছে। স্যাচুরেশন হাই করে দিলে তো ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যায়। না, স্যাচুরেশন হাই করা যাবে না। এখানে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অলরেডি একটা কি থাকে অপশন আছে, দেখছেন? হ্যাঁ এটাতে ক্লিক করলে হবে। আচ্ছা, এখান থেকে নিয়ে তারপর ওইখানে কি করবেন, অথবা এখান থেকে কনভার্ট টু স্মল অবজেক্ট করে নেবেন। কনভার্ট টু স্মল অবজেক্ট করে দেন কি এখান থেকে ইমেজটা এই যে ফাইলে নিয়ে যাবেন, বুঝছেন না? আচ্ছা এটা কি কারণে করি স্মার্ট অবজেক্ট? স্মল অবজেক্টটা করা হয় হচ্ছে আপনার আচ্ছা এখানে দেখাচ্ছি আমি স্মল অবজেক্টটা কেন করা হয়। এই জিনিসটা আমার স্মল অবজেক্ট করা, হ্যাঁ। দেন আমি আরেকটা লেয়ার নিচ্ছি কন্ট্রোল জে দিয়ে, সেম কপি লেয়ার। কপি লেয়ারটাকে আমি কি করছি, রাস্টারাইজ করে রাখছি, মানে আগের মতোই। সবাই খেয়াল করেন, এটা কিন্তু মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, বুঝছেন? আমি এখানে লেয়ার 0 যেটা আছে এটা কি স্মল অবজেক্ট করা, আর উপরেরটা কি রাস্টারাইজ করা, হ্যাঁ। দেন আমি কি করলাম, কন্ট্রোল টি দিলাম, দুইটাকে একসাথে সিলেক্ট করে কি দিলাম, কন্ট্রোল টি দিলাম। দেন আমি এই যে এইখান থেকে ধরে সবগুলোরে দুইটার একসাথে ছোট করলাম, ছোট করে দিলাম এন্টার। এরপরে আমি কন্ট্রোল টি দিলাম, আবার আবার দুইটাতে বড় করলাম, আবার এন্টার দিলাম। এখন দেখেন উপরে যেটা আছে এটা ঘোলাটে হয়ে গেছে। এটা আমি ইয়া রাখি, এটারে 1 মিনিট খারাপ কালার রাখি। আচ্ছা যাই হোক, কন্ট্রোল জে দিলাম, উপরে যেটা হবে সেটাকে আমি কী করলাম, কনভার্ট টু এসএমএস করলাম, আর নিচেরটা খালি থাকলো এই এখান থেকে দুইটা সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি এই এন্টার দিলাম। আবার কন্ট্রোল টি দিয়ে আমি দুইটাকে বড় করলাম। দেখছেন, এটা আমার নিচেরটা হচ্ছে
এসএন অবজেক্ট ছাড়া, আর উপরটা হচ্ছে কি ওইটা এসএন অবজেক্ট, মানে এসএন অবজেক্ট সহ, বুঝছেন না? এখন দেখেন, খেয়াল করেন। স্যার নিচেরটা স্মার্ট অবজেক্ট ছাড়া। হ্যাঁ, নিচেরটা এসএন অবজেক্ট ছাড়া। এই যে এটা এসএন অবজেক্ট ছাড়া। ইমেজটা কিরকম ঘোলাটে হয়েছে দেখেন। ঠিক আছে, যখন এটা আমি কন্ট্রোল টি দিয়ে একদম ছোট করে কি দিলাম, এন্টার দিলাম, তখন এটা কি ওই ফরম্যাটে, ওই ফরম্যাট মতো নিয়ে নিচ্ছে। কিন্তু যখন আবার এটা আমি কন্ট্রোল টি দিয়ে আবার বড় করছি, ঠিক আছে, তখন কি এটার রেশিও নষ্ট করে ফেলছে। বুঝতে পারছি স্যার। এই যে দেখেন, এখন স্মার্ট অবজেক্ট করাতে আমি ছোট করছি, আবার বড় করছি, আমার ইমেজ আগের মতোই আছে, কোনো ধরনের কোনো কি নাই, পরিবর্তন নাই। এটাই হচ্ছে স্মার্ট অবজেক্ট করার আর না করার পার্থক্য। এখন আপনি যদি এরকম ঘোলাটে করে ইমেজ ইউজ করেন, তাহলে আর কোনো লাভ হবে? শুধু ইমেজ না, যে কোনো রাস্টারাইজ লেয়ার, ঠিক আছে। ধরুন আমি আপনাদের দেখাই, এখান থেকে আমি একটা পলিগনাল নেব, হ্যাঁ। এখান থেকে আমি একটা পলিগনাল নেব, হ্যাঁ। আচ্ছা, দেন এখন দেখেন আমি এটাকে কি করব, রাস্টারাইজ করে ফেলবো। মানে এটা শেপে না, রাস্টারাইজ লেয়ারে আছে, ঠিক আছে। তো এখন আমি যেটা করব, এটাকে আমি একটাকে এই আরেকটা কন্ট্রোল যে দিয়ে কপি করলাম, এটাকে আমি কি করলাম, একটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, আর একটা নর্মাল লেয়ারে আছে, রাস্টারাইজ লেয়ারে। দেন আমি দুইটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে আমি কি করবো, এটাকে ছোট করবো, এন্টার দিলাম, ঠিক আছে। তারপর আমি আবার দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিলাম, আবার এটারে আমি এই রেশিও আরে বড় করলাম, এন্টার দিলাম। এখন দেখেন আমার উপরেরটা আর নিচেরটা খেয়াল করবেন, এই যে পাশে ঘোলাটে হয়ে গেছে, দেখছেন? এটা কিন্তু কোনো ঘোলাটে হয় নাই, নিচেরটা পাশে ঘোলাটে হয়ে গেছে না, খেয়াল করছেন? এই যে উপরেরটা কোনো ঘোলাটে নাই, যেটা স্মার্ট অবজেক্ট করছে এটা কোনো কি নাই, ঘোলাটে নাই। কিন্তু যেটা আমার রাস্টারাইজ করা মানে নর্মাল লেয়ারে, ওটা ছোট করলাম যখন, তখন কি অটোমেটিক ঘোলাটে হয়ে গেছে, ছোট করে যখন বড় করছি। তো এই জন্য আসলে যে কোনো ইমেজ অথবা রাস্টারাইজ লেয়ারকে ছোট বড় করার জন্য কি করতে হবে, আমাকে ওই লেয়ারটা নেওয়ার পরেই অথবা ওই কাজটা আনার পরেই কি করতে হবে, ওটাকে স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। ধরেন এই যে এই আইকনটা, এটাকে আমার ছোট বড় করতেই হবে, তাই না? এখানে আনার পরে এটা তো আমার ছোট বড় করতেই হবে, এই সাইজে তো এটাকে রাখা যাবে না, এই সাইজে তো এটা রাখা যাবে না, আইকনটা এত বড় সাইজ হবে না। তো এটা আমার, এটা আবার লেয়ারে, এই লেয়ারটা আমি ছোট বড় করতে হলে কি করতে হবে, কন্ট্রোল দিয়ে টি দিয়ে ছোট বড় করতে হলে এটা আবার রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। নাইলে এটা যদি আমি ছোট বড় করতে যাই, ওইটার মতো কি ঘোলাটে হয়ে যাবে, বুঝছেন না? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে আমি এটা ছোট করি, বড় করি, যতটুকু প্রয়োজন ততটুকু করি, কোনো সমস্যা নেই, বুঝছেন না? এই প্রচুর নেট প্রবলেম আজকে দেখতেছি, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে অটোমেটিক। আচ্ছা, দেখেন এখানে কি এগুলা কি হবে, আরো ছোট হবে, আর এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হবে না, ব্লু কালার হবে। হ্যাঁ, ব্লু কালার কীভাবে করবেন সেটা একটু পরে দেখাই দিচ্ছি আমি কাজগুলো রিভিউ করার পরে। আচ্ছা, এরপরে কার্ডটা আছে এখানে হচ্ছে আসাদুজ্জামান রাব্বি,
আসাদুজ্জামান রাব্বি আছেন? জি স্যার। ইমেজ যেটা ইউজ করছেন, আচ্ছা এর উপরে যে মাল্টিফলটা ইউজ করছেন এটা কি কোন নিয়তে ইউজ করছেন বলেন? স্যার উপরে এই ইমেজটা কি ওই যে মাল্টিপ্লাই যেটা ছিল একটা মাল্টিপ্লাই করলে তো এমন হওয়ার কথা না। আপনি হয়তো এই যে এই কালার আর এই কালার একই কালার রাখেন নাই, ওই জন্য এখানে ভেরিয়েশন দেখা যাচ্ছে। বাট আমার এখানে বিজনেস কার্ডটাতে ওইরকম কোনো ভেরিয়েশন নাই। এখানে দেখেন আমার এই যে ব্লু কালারটাতে এইখানে কোনো ওরকম কোনো ভেরিয়েশন বোঝা যায়, হালকার উপরে ভেরিয়েশন বোঝা যায়। কারণ হচ্ছে কি বলি, আমার এই যে এখানে যে শেপের যে কালারটা রাখছি না, সেম এখানে শেপটাতেও সেম কালার থাকবে। যদি এখানে আমার ডার্ক কালার হয়, আবার এখানে যদি কি হয় নর্মাল কালার হয়, তাহলে এটাতে আর আসলে এই যে দেখেন ভেরিয়েশনটা বোঝা যাবে। এই ভেরিয়েশনটা কেন আসবে? এটা তো হবে না। আর আপনি যে শেপের কালারটা নিচ্ছেন এটাতে মেবি সমস্যা, কালারটা সেম কালার নেন নাই। আমি লিনিয়ার মান ইউজ করছিলাম, আপনি মেবি মাল্টিপল ইউজ করলে এমন হওয়ার কথা না। আর ইমেজ যেটা ইউজ করছেন এটা মেবি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করেন নাই, আচ্ছা হোয়াইট এন্ড ব্ল্যাক করছিলাম করছেন, কিন্তু করার পরে এই অবস্থা কেন? ইমেজ এটা না, আমি ইউজ করছি মেবি ওই যে ম্যাগ ছাড়া একটা আছে, ম্যাগ নাই ওইটাতে, বুঝছেন? পিছনে একদম ফাঁকা। এরপরে কোম্পানি.com এটা লেখার এটা ভালো লাগতেছে না, এটা ব্ল্যাক, ফুল ব্ল্যাক কোথাও ইউজ হয় না। একদম ফুল ব্ল্যাক কোনো ডিজাইনে আপনি দেখবেন না ফুল ব্ল্যাক ইউজ হয়। ফুল ব্ল্যাক অ্যান্ড ফুল হোয়াইট চোখে লাগে বেশি। সেম আইকন সমস্যা, আইকন সাইজ ঠিক আছে বসানো, কিন্তু কথা হচ্ছে যে আইকন রে ব্ল্যাক থেকে ব্লু করার নেই। এইখানে কালারগুলো কপি করেন নাই, কালারগুলো আপনি এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে আমার এক ধরনের কালার, আপনি এখানে ইউজ করছেন আরেক ধরনের কালার। এখানে কালারের একটু ভেরিয়েশন আছে, ওই কালারের ভেরিয়েশন এখানে প্যাটার্ন ইউজ করছিল, হালকার উপরে প্যাটার্ন ইউজ করছিল। ওইটাই বুঝতে পারতেছিলাম না, ওই যে সাদা আর ওই যে আচ্ছা প্যাটার্ন ওই ডিজাইন কালারটা মানে দুই কালার মিলাই একটা প্যাটার্ন ডিজাইন বানানো দেখা মনে। এরপরে আসেন এই যে এটাতেও ফুল এই যে কালার ঠিক করতে পারেন না, কালার বসাতে পারেন না ঠিকভাবে। বাকি এখানে দেখি কন্টেন্ট ঠিক আছে কিনা। এই যে এগুলা কিছু টানা চেষ্টা করছেন, আমার এগুলা ঠিক আছে, বাট এগুলা ঠিক নেই নিচের লেখাটা। এরপরে এই যে উপরে যে শেপটা নিছেন এটা এখানে বাঁকা হবে কেন বলেন? এখানে কোনো ধরনের বাঁকা হবে না, এখানে উপরে দিকে একদম সোজা হবে। বুঝছেন কি বলছি? এখানে যেরকম আপনি সোজা করে দিচ্ছেন ওইখানেও কি হবে, ওরকম সোজাই হবে। সুমন চৌধুরী, কেন এরকম ব্ল্যাক অনেক সুন্দর লাগে? না ভাইয়া, ব্ল্যাকটা হালকা। তো কেন আপনি এরকম ইউজ করছেন কেন? আর এই যে পিছনে যে শেপটা এখানে কোত্থেকে আসছে? আর ওই যে ইমেজের থেকে নেওয়া হয়েছে তো কত করে। এই ইমেজে কি এরকম পিছনে এরকম ব্যাকগ্রাউন্ড আছে? ব্যাকগ্রাউন্ডের কর্নারে এরকম শেপ আছে? এরকম এই যে পিছনে যে শেপটা দিচ্ছেন, এই শেপটা চারপাশে, এই শেপটা কি আমার এখানে আছে এই ডিজাইনে? কথা কয় না। এরপরে এই যে এই জিনিসটা বসালেন, এটা হয় না, টোটালি হয় নাই। এই যে এখানে উপরে ফাঁকা একটা, নিচে ফাঁকা আর একটা, কালার কোনো ঠিক নাই।
কম্বাইনেশন করতে পারেন না টোটাল। এই যে এখানে এই অবস্থা কেন, এখানে এই অবস্থা কেন, এখানে এই কর্নারগুলো এই অবস্থা কেন, এরপরে এটা এখানে বাঁকা হইলো কেন? আই রে কি যে অবস্থা! কি দিয়ে করছেন এটা? জি ভাইয়া, এটা কি দিয়ে করছেন এটা? এটা যে পিছনে ব্যাকগ্রাউন্ড না এটা এই যে এটা Image? ইমেজ যেটাতে বসাইছেন এটা ইমেজ করছি তো এটা যে পিকচারটা নেওয়ার পরে অল্টার ধরে যে তীর চিহ্নটা আছে না ওইটা দিয়ে করছি। কোন তীর চিহ্ন কথা বলছেন? কোন টুল দিয়ে করছেন সেটা জিজ্ঞেস করছি আমি। শেপ টুল নাকি আপনার পেন টুল? পিছনে এটা তো কোন টুলের Shape সাথে tool. মার্কস করছেন? শেপ টুল দিয়ে শেপ টুল দিয়ে করলে এখানে কর্নারগুলো এই অবস্থা কেন? এটা এরকম বাঁকা তেরা কেন? এরপরে এগুলো এখানে বাঁকা হয়েছে কেন? এই শেপটা এখানে কোত্থেকে আসছে? আইকনগুলোর এই অবস্থা কেন? টোটালি পছন্দ হয় না এই কাজ, টোটালি একদম 100-র ভিতরে 10ও পাইবেন না এই কাজ। কি অবস্থা দেখছেন? আচ্ছা ভাই, অ্যাসাইনমেন্টে কি মার্কস? হুম, অ্যাসাইনমেন্টে কি মার্কস আছে? না না, সেম ওনার কাজ সবগুলাতে এই যে শেপটা ইউজ করছেন কেন? আমার বলেন তো এটা কেন ইউজ করছেন? এই যে পাশে বর্ডার ভাইয়া, পাশের বর্ডার তো এটা ঠিক আছে, উপরে এরকম হইবা কেন বলেন? এখানে কেন সেম এই যে শেপটা ইউজ করলেন এই জায়গায় এখানে? কাজ আরো অনেক ইমপ্রুভ করতে হবে। সেম এটা তো কোনো কাজের কোয়ালিটি আসেই না। এই যে চারপাশে মানে সবগুলাতে চারপাশে সেগুলো, এটা কি আপনার ওই যে লিড এরিয়া বসাইছেন আপনি নাকি না? হ্যাঁ সুমন চৌধুরী, জি ভাইয়া, এটা কি লিড জি, এরিয়া বলেন। বসাইছেন? খাটা না ব্যাকগ্রাউন্ড? এই যে এটা আর ভাইয়া এটা লেয়ার থেকে নেওয়া হয়েছে এটা। আমিও তো জানি লেয়ার থেকে নেওয়া হয়েছে, কিন্তু এই যে এখানে এই চারপাশে এই যে মানে কালারটা কেন আসবে সেটা বলতেছি। ও ভাইয়া, এটা তো কালার করে দেওয়া হয়েছে তাই কালার আছে। কালারটা Colour কেন change করছেন? করা। আমি যেটা জিজ্ঞেস করছি কালারটা কেন করছেন? ভাইয়া এমনিতেই এমনিতেই জি, এটা কি কালার হবে না ভাইয়া? কালার নিলে কি সমস্যা হবে? আমার যে ডিজাইনগুলো দিচ্ছি শুধু এই যে এই ডিজাইনটা ছাড়া, আপনার এই ডিজাইনটা ছাড়া আর অন্য কোনোটাতে এরকম দেখাতে পারবেন? এরকম কোনো শেপ আছে এই ডিজাইনটাতে দেখাতে পারবেন? পিছনে এরকম কোনো শেপ আছে? আছে কোনো এরকম শেপ এইটাতে? না, হোয়াইট আছে, হোয়াইট আছে। কালার। তো আপনি কেন এই যে এটা কেন ইউজ করছেন? ভাইয়া আর হবে না, ভুল হয়ে গেছে। যা কাজ করছেন সবগুলাতে এটা দিয়ে রাখছেন। মুন্না ইসলাম আছেন? মুন্না ইসলাম হ্যাঁ ভাই, আছে। সেম কালার ইমেজ বসায় দিচ্ছেন। আমি বলছি হোয়াইট এন্ড ব্ল্যাক করতে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করার চেষ্টা করছিলাম, কিন্তু আমি পারিনি। আমার কিন্তু হচ্ছে না ইসতে। অনেকবার ট্রাই করছি, পারিনি।
এটা কি হইলো? এটা এখানে কেন? এই যে পাশে এগুলা কি ব্যাকগ্রাউন্ড? ওটা হ্যাঁ ব্যাকগ্রাউন্ড দিয়েছি। কেন? এটা তো এই যে এখানে দেখেন উপরে নিচে সমান নেই ইমেজ, এই যে শেপটা আমার চারপাশে এটা একই সমানে শেপ হবে, শেপটা সমান নাই। কারণ বুঝলাম না ভাইয়া। বুঝেন নাই? এই পাশে এই ব্লু শেপ যেটা ইউজ করছেন সেম এখানেও অতটুকু সাইজেরই শেপ হবে এটা এই পাশে জি। নিচে। আর আপনি দেখেন পাশে যেটা ইউজ করছেন নিচে কতটুকু জায়গা আছে বা অতটুকু শেপ আছে? ওটা কাটে গেছে, তাই আমি ঠিক করতে চাইছিলাম কিন্তু আমার পিসি সমস্যা হচ্ছে, এই জন্য আমি ঠিক করতে পারিনি আর। আচ্ছা মানলাম, এটাতে কেন এরকম করছেন বলেন? এটা রুলার এটা কি আমার স্ক্রিনশট দিছেন না ইমেজ সেভ করে দিছেন, কোনটা? এটা আমি এই ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর ইমেজ সেভ করছিলাম। এটার পিএইচডি ফাইলটা ওপেন করে রাখেন, আমি দেখবো এটা। পিএইচডি ফাইলটা আমি সেভ করতে পারি না। এটা কি শুনেলেন? পিএইচডি ফাইল সেভ করতে পারেন না এখন পর্যন্ত? মানে কাজ করার পরে এটা কেটে দেন? জি না এটা জি কাজ মানে সেভ করার পর কেটে দেই। জি আপনার এই কাজগুলো করে কি লাভ? সবগুলো বৃথা যাচ্ছে না? আপনার এটা যদি করে যদি আপনি এগুলো পিএইচডি ফাইল না রাখেন, মেইন ফরম্যাটটা যদি না রাখেন, পরবর্তীতে যে কোনো এডিট করার প্রয়োজন তখন সেটা তো বুঝতে পারছি কিন্তু বিজনেস কার্ডের সাইজ কত বলেন তো? জি বিজনেস কার্ডের আর্টবোর্ডের সাইজ কত? আর্টবোর্ডে 3.75 আর ইনটু 2.5 মানে 2.25 এটা। এই যে এই বিজনেস কার্ডটা করছেন এটা হলো হ্যাঁ এটা কি ওই সাইজেই করছেন নাকি এটা এই যে জি। ইমেজটা আর্টবোর্ডে এমনিতে নরমাল একটা আর্টবোর্ডে বসাইয়া এরপরে এটা কপি করছেন, কোনটা? না না ভাইয়া আমি ওই সাইজে করেছি। ওই সাইজে করলে এই যে পাশে যে এই জায়গাটা কেন আসছে? এটা কি আমরা স্ক্রিনশট দিচ্ছেন না ইমেজ সেভ করে দিচ্ছেন? এটা ইমেজ সেভ করছি আর এটা পাশে ওটা আমি দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড দিছি, এই জন্য মানে একটা শেপ নিয়েছিলাম তো শেপ নেওয়ার পর ব্যাকগ্রাউন্ড দিছি। আমার মাথায় ঢুকতেছে না, এইভাবে হবে না, এইভাবে হবে না। আচ্ছা এখানে শেপগুলা বসাইছেন, এই শেপগুলার উপরে নিচে ফাঁকা সমান নাই। আইকনগুলো আমি ছোট করে ফেলছেন। আবার এখানে এটা মিলাই দেন নাই। কাজে আরো অনেক কোয়ালিটি আসতে হবে। এখন আপনি পিএইচডি ফাইল সেভ করতে পারেন না, ইমেজ সেভ করতে পারেন না ভালো করে, কেমনে কি বলেন? পিএইচডি ফাইল যদি সেভ না করতে পারেন তো কি করতে পারেন? এখান থেকে আপনি যে ফাইল থেকে সেভ আসে গেলেই তো এটা পিএইচডি ফাইল আপনি সেভ আস থেকে যে কোনো ফরম্যাটে আপনি সেভ করতে পারবেন। মুন্না তুই যে আপলোড করে লাগছিস কিছু বুঝলাম না, কি বুঝছ নাই? তারপরে দেখেন এখানে এই যে ফটোশপ যে ফরম্যাট লেখা আছে, এখানে আপনি এই যে সেভ করলে এরকম কি আসবে, এরকম এই ফাইল যেগুলো আসবে এগুলো হচ্ছে কি আপনার ফটোশপ পিএইচডি ফাইল। তার মানে আপনার এগুলো হচ্ছে কি আপনার সেভ করা ফাইল, মানে এগুলো সোর্স ফাইল যেটাকে বলা হয় আর কি। এই সোর্স ফাইল আপনি চাইলে এগুলাকে পরবর্তীতে কি করতে পারেন, ওপেন করে এডিট করতে পারবেন, যে কোনো জায়গায় চাইলে এডিট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। হ্যাঁ ভাইয়া বুঝছি। স্যার পিসি সমস্যা এই জন্য মাথা গরম হয়েছিল, এই জন্য পিসি সমস্যা হচ্ছিল তো এই জন্য পিসি সমস্যা হয়েছিল, এই জন্য সব পাল্টে গেছে।
এই যে দেখেন আমার চাইলে এখন আমি এটাতে এডিট করতে পারবো, কোনো সমস্যা হবে না। এখন যদি আমার যদি PHP ফরম্যাটটা যদি না থাকে তাহলে আমি কিসে এডিট করবো? ধরেন এই যে আমার এখানে www.munnaislam.com লিখবো, তো এখানে তো আমার যদি PHP ফাইল সেভ করা নাকি এরকম বানিয়ে থাকবে, মুন্না ইসলাম আর লেখা যাবে না। যাবে? জি ভাইয়া বুঝছি। PHP ফরম্যাট ছাড়া কি আপনি ভাইয়া। মেইন প্রিন্ট করতে পারেন? এটা করছেন কেন? প্রিন্ট করার জন্যই তো। এখন প্রিন্ট যদি না করতে পারেন তাহলে একটু জিনিসটা করার মানেটা কি হইলো? আর লাইনকে কি দিয়ে বুঝ দিবেন? এই যে ইমেজটা ধরা দিবেন, নাও এটা দিয়ে প্রিন্ট করো নাকি? সামনে খেয়াল করবেন, মাথা গরম হবে ঠিক আছে, মাথাকে ঠান্ডা রাখতে হবে, কুল রাখবেন, দরকার মাথায় পানি দিবেন, এরপরে কুল রাখবেন। আমার মা আমাদের সাথে একজন ছিল, উনি কাজ করতে করতে মাথা গরম হয়ে যেত, এরপরে ওয়াশরুমে গিয়ে মাথার এই যে ট্যাপটা ছেড়ে দিয়ে কতক্ষণ পর্যন্ত মাথায় পানি দিত, আবার এসে কাজ করত, বুঝছেন না? তো আপনারা মাথা গরম হলে এই কাজটাই করবেন, মাথায় পানি দিবেন। নাদিয়া ইসলাম আছেন? ভাইয়া ওদের বাড়ির পাশে নদী আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। মুন্নাদের বাড়ির পাশে নদী আছে ভাইয়া। কার বাড়ির পাশে? মুন্নাদের ভাইয়া, মাথা গরম হলে একটা নদীতে ঝাঁপ দিবে, তাহলেই তো হলো। হ্যাঁ হ্যাঁ, ওইটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা যাই হোক, নদী ইসলাম আছেন? জি স্যার। কি করছেন বলেন, কি করছেন? সত্য ডাউলের মধ্যে খিচুড়ি পাকাই ফেলছেন, ডাউলের চাউলে। এই যে আইকনগুলো বসার জন্য হয় নাই তো, আইকনের শেপ কই? এখানে এই যে দেখেন আইকনের শেপগুলো আছে না, এই যে কত সুন্দর করে শেপগুলো সাজায় দিছে। স্যার আমার এখানে ওয়াইফাই ছিল না। হ্যাঁ, ওয়াইফাই ছিল না? স্যার আমার বাসায় ওয়াইফাই ছিল না, এটা ডাউনলোড করা ছিল, এগুলো বসাই দিছি। না এমনটা হবে না। আর স্যার আমার একটা প্রবলেম আছে যে এগুলোর ওখানে যে প্লাগইন টুল আমরা ওই শেপটা করছি না, ওটা তো আমার 6টা কোণ আসতেছে না, তো আমি ওই আইকনটা সুন্দর হচ্ছে না আমার যে নিছেন। না আইকন, যে লোগো আইকনের কথা বলতেছেন? হ্যাঁ স্যার ওইটার কথা বলতেছি, ওটা 6টা কোণ আসতেছে না। মাইকেল 5টা হলে তো ওরকম মাইকেল হয় ব্রাউন না। থেকে সিওএন ম্যানেজারের দূরত্ব এত বেশি কেন? দুইটা কি দুই সাবজেক্ট? মাইকেল ব্রাউন তো এই যে সিওএন ম্যানেজার তো এটারই অংশ, হ্যাঁ। সো এত দূরত্ব কেন হবে বলেন? ও আমি তো আলাদা আলাদা এই যে দেখেন, এখান থেকে দূরত্ব আছে ঠিক আছে, কিন্তু এত মানে বেশি গ্যাপ না। এবং কি আপনার এখানে সিওএন ম্যানেজার যেটা লিখছে এটা অনেক ছোট, আরো অনেক ছোট হবে, এবং কি এটা বোল্ড হবে না, এটা হবে মানে আপনার রেগুলার, বুঝছেন না? জি স্যার। মোবাইল নাম্বার পুরোটা দেন নাই। আচ্ছা যাই হোক, এটা দেখাই দিব না, এটা আরেক কর্নার কোড থেকে আমি দেখাই দিব। এরপরে হয়েছে গ্রাল মাহমুদ মুরাদ আছেন? আল মাহমুদ মুরাদ নাই? সিয়ার কই? সিয়ার চলে গেছে? কথা কেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে এখন? হ্যাঁ শুনতে পাচ্ছি।
আচ্ছা মোবাইলের কান্ট্রি লক কি নিজে নিজে খোলা যায় না? মোবাইলের কান্ট্রি লক না স্যার, মনে হয় হ্যাঁ সফটওয়্যার লাগে, সফটওয়্যার লাগে, মেবি সফটওয়্যার লাগে। সেটা ল্যাপটপে ইনস্টল করে করা যায় না? জি স্যার, হুম ওই জন্য কি জানি একটা ল্যাপটপে ইনস্টল করে কি হবে না, সফটওয়্যার দিতে হবে। মানে ল্যাপটপে সফটওয়্যার দিয়ে দিলে হবে না, সেটা বলতেছি। আমার জানা মতো স্যার হবে না। দোকানে কেমনে করে? কান্ট্রি লক যারা খোলে, কান্ট্রি লক খোলার জন্য একটা ডিভাইস দেখছিলাম আমি এর আগে। এখন হয়তো উন্নত হয়েছে, হইতেও পারে এমনি। বাইরে থেকে আইফোন আনছেন নাকি স্যার? না আপনার ল্যাপটপ অনেক স্লো করে স্যার, এটা চেঞ্জ করবে। হ্যাঁ, এই যে দেখেন আপনি ইমেজটা বসাইছেন যে হয় নাই সুন্দর স্যার আমি লাগতেছে না। ফাইল আপলোড করছি, কোনটা আপলোড হয়েছে না? এরপর এটা তো আগের করা, শুধু এই দুইটাই কাজ করছেন, আর কই মানে সহজ ফাইল আপলোড করছি একটা, আর আইকনওয়ালা এটা কই? আমার এই যে আইকন বসাই এই যে মানে ক্লিক মারছি না, এই পার্টটা কই? এই পার্টটা প্রথমত করবেন, এই পার্ট, তারপরে না এই পার্ট করবেন। স্যার এটা আছে, মানে আমি আপলোড করছি, আমার ভুলটা আপলোড হয়ে গেছে। আচ্ছা, তো আবার এডিট করে দিতে পারেন নাই? পোস্ট তো এডিট করা যায়। এডিট করছি, ডিলিট হয়ে গেছে, একটা এডিট একটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা, সাজিদ রহমান আছেন? স্যার আমার ফোনে প্রবলেম হয়েছে স্যার, এই ডাবল ক্লিক করলে কোন সমস্যা? আচ্ছা, সাজিদ রহমানের কাজ ওই কালারটা স্যার ম্যাচ করে দেন স্যার। হ্যাঁ, কালার ম্যাচ করে নাই কেন? ওটা স্যার পারতেছিলাম না স্যার, কেন কি হয়েছে? আমি তো এটা করে দেখাই দিচ্ছি অলরেডি। কালারটা ম্যাচ, স্যার এই আমি কালার পিকচার নিয়ে ফেলছিলাম, এরপরে এই লোগোতে খেয়াল ছিল না। রেড কালার কেন ইউজ করছেন? লোগো স্যার ওইটা স্যার বানাইতে পারি নাই স্যার, রেড কালার এটা আর কি স্যার ইতে আছে। একটাই করছেন কাজ, এই যে একটাই করছেন, আজকে করছেন, এই যে ক্লাসে বসার আধা ঘন্টা আগে করছেন, ঠিক আছে? আরেকটা যে স্যার ওটা স্যার মানে ভুলে সেভ করা হয় না রাতে স্যার, এখন করে আবার স্যার দিতে স্যার। এমনি হলে কি হবে? কাজ চুরি করলে কি হবে বলেন? কাজে সময় দিতে হবে। আজকে 3 দিন এখন স্যার আজকে 3 দিন সময় পাইছেন, এখন যদি কাজটা করে জমা না দিতে পারেন তো কেমনে কি বলেন? আপনাদের লাস্ট ক্লাস কবে হয়েছিল? বৃহস্পতিবার না? জি স্যার, বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবারে, শুক্র শনি, বৃহস্পতিবারে আজকে রবি না? আমি তো স্যার আরো ডিপার্টমেন্টের ক্লাসও করতেছি স্যার, মাথা ব্যথা ঘুরতেছে। সকালবেলা ডিপার্টমেন্টের ক্লাস করতেছি, এখন আবার আপনার ক্লাস করতেছি, মানে ক্লাসের উপরেই আছি, বুঝতেছি না। আমার লকডাউন হয়ে গেল, আমার শখের কোয়ারেন্টাইন চলে গেছে। এই যে দেখেন আপনাদের ক্লাস শুরু হয়ে গেছে? আরে ভাই আমার ক্লাস শুরু হয়েছে। জুবাইর হাসান শুনতে পাচ্ছেন? উই ডিজাইন এন্ড বিল্ড এটা একটু উপরে উঠবে, বাকিগুলা মোটামুটি ঠিক আছে, ঝামেলা নাই, শুধু ইমেজটা একটু নিচে নামবে। ও এটাকে মাল্টিপল করছেন নাকি আপনি কালার অপাসিটি কমাই দিচ্ছেন? কোনটা? ওই যে যেভাবে দেখাইছেন যে একটা ইয়ারাইটা আপনার আইকন কালার চেঞ্জ করেন না, আইকন কালারগুলো চেঞ্জ করতে পারেন না? হ্যাঁ, এই আইকনগুলো কি সবগুলো কি পিএনজি? আমি ভাবছি ওটাতে একটু আইকনগুলো কি পিএনজি? আইকন হয়েছে কালার। আচ্ছা, এরপরে সিএন ম্যানেজার এটা কি হবে?
নর্মাল হবে, এটাতে আর একটু গ্যাপ হবে। মাইকেল ব্রাউনে আপনি গ্যাপ দিলেন, কিন্তু সিএন ম্যানেজারে গ্যাপ দিলেন না কেন? এরপরে এখানে যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আছে এগুলো আরেকটু দূরত্ব হবে, আরেকটু দূরত্ব, বুঝছেন? আরেকটু হ্যাঁ একটু দূরত্ব হবে, ডানে হবে, এত ক্লোজ না। যেহেতু লকডাউন চলে একটু দূরত্ব বজায় রাখবেন, বুঝছেন? আচ্ছা, অনেকে কাজ জমা দিছে, কাজ জমা দেয় না কেটা কেটা সেটা বলেন। স্যার স্যার আমি তো আরেকটা ওই পাশটা আপলোড করলাম স্যার, ওটা হয় নাই স্যার? কই আপলোড তো কই দেখি নাই তো। এই যে আমি এক মানে আপলোড করছি যেটা হয় নাই। এই যে স্যার একটু আগে স্যার দিলাম আর গেছে, ওটা রিফ্রেশ দিতে হবে, রিফ্রেশ দিতে হবে। কাজ জমা দেয় না কেটা কেটা বলেন। নেট আজকে স্লো কাজ করতেছে, শহীদ রানা নেট এখন ফ্লো আসছে, করতেছে কারো ওটা কি একটা বিপদ। শহীদ রানা মাত্র কাজ জমা দিছে। আমি যেখানে আছি জানলা মোড়া ঝুলাই দিতে, বুঝছেন? এই যে ভাইটা জানলার সাথে ঝুলে ঝুলে ক্লাস করতেছে, খ্রিস্টান এগুলো করছে কোনোদিন? ঠিক আছে, জানলার সাথে কি মানে আরেক জায়গায় আসছে, আমার বাড়িতে পাই, কিন্তু এক জায়গায় আসছে ওইখানে জানলার সাথে ঝুলাই দিয়েছে। এইখানে থেকে কিভাবে আমি ক্লাস করবো আমি মাথায় নিচ্ছি। এই যে কি বলে সাজিদ রহমান এটা মাত্র করছে বসে বসে। ভাবা যায় কত ডেডিকেটেড প্লেয়ার ভাই। জি স্যার, আমার স্যার গতকালকে রাতে করা হয় না আর এই বর্ষার দিনে কিন্তু আলুর দাম বেড়ে গেছে। আর আমরা শুয়ে বসে ক্লাস করি, এটা ঠিক? ক্লাস করি খেলাটা তো সুন্দর। এই যে আইকন প্রবলেম, আইকন 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 ঠিকভাবে বসানো হয় নাই, কালার করা হয় নাই, বুঝছেন না? বলেন ওই আইকন গুলার কালার চেঞ্জ করব কেমনে? কেন আইকন কি শেপ না? আইকন কি শেপ নাকি পিএনজি ইমেজ কোনটা? আমি পিএনজি ইমেজ নামি, একটা করছেন এক কালার আর একটা করছেন আরেক কালার, দুইটা এক কালার করেন নাই। তাহলে এই বিজনেস কার্ডটা প্রিন্ট করলে এক পাশ হবে আপনার এক কালার, আরেক পাশ হবে আরেক কালার। আপনার যদি হাতটা মানে দুই হাতের মধ্যে একটা হাত যদি কালো থাকতো একদম পুরো নিগ্রো, আর একটা হাত একদম আমি ভ্যারিয়েশনের জন্যই দুইটা কালার বলেন আমারে। আমি বুঝতে পারছি। হ্যাঁ বলেন, জি ভাই বলেন বলেন শুনতে পাচ্ছি। আমি ভাবলাম যে যেহেতু দুই রকমের আছে, আমি একটা এক কালার দিছি আর একটা অন্য কালার দিছি, এভাবে তো প্রিন্ট হবে না। আমি বুঝছি, কিন্তু এমনি কথা কেটে কেটে আসতেছে আপনার। হুম
শুনতে পাচ্ছেন আমার কথা সবাই? জি স্যার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনাদের ব্যাচের কাজের কোয়ালিটি অনেক লো, আরো হাই করতে হবে, ঠিক আছে? স্যার আমরা হাই করতে পারি, আসলে করে দেখাই না, যদি নজর লাগে সবার তাই। হ্যাঁ, নাচতে না জানলে উঠান বাঁকা, বুঝছেন না? আমি নাই টাকা হবে কি? ভাইয়া আমাকে একটা ওই আইকনের কালার চেঞ্জ করে দেখান ভাইয়া। আচ্ছা, দেখাইতে আসি। আচ্ছা, ওই যে কালার নিয়ে কি যেন একটা ডাউনলোড করতে বলছিলেন, ওইখান থেকে ইমেজ ডাউনলোড করতে হয় ওই কালারের। স্যার ওটার একটু লিঙ্কটা দেবেন, ওটা আমি পারতেছি না, কালকে থেকে ট্রাই করছি পারিনি। আচ্ছা ভাই, ওই আইকনটা স্যার ওই যে একটা কালার, ইমেজের কালার নিয়ে ওই কালারের ইমেজ হচ্ছে ডাউনলোড করার জন্য একটা ডাউনলোড করতে বলছিলাম না? লাইট ছাড়ার কথা বলতেছে। ইমেজ নেওয়ার জন্য এই যে লাইট শট, এই যে এটার নাম হচ্ছে যে লাইট শট, স্ক্রিনশট দিলে চলে আসবে। ভালোই, ওই লাইট শট স্ক্রিনশট দিয়ে করলে কি হবে স্যার? স্ক্রিনশট দিয়ে করলে ওই যে আপনার সার্চ গুগল ফর ইমেজ, সার্চ গুগল ফর ইমেজ এগুলা থাকবে না, থাকে আর অনেক জায়গায় কাজ করা না, বুঝছেন না? এই জন্যই। লাইট শট অবশ্যই ভালো। আচ্ছা, আজকের ব্রেকটা আমি আজকে একটু আগে দিচ্ছি, বিকজ অফ বাসায় আজকে একটু মেহমান আসছে, তো ওনাদের মেহমানদারি করতে হবে, প্লাস হচ্ছে আমারও খাবার দাবার করে আসতে হবে, ঠিক আছে? 3:30 থেকে বেশি দিন। হ্যাঁ হ্যাঁ, একটু বেশি দিন, আমি তো বেড়াইতে আসবো, বুঝলেন নাই? হ্যাঁ, এটা শিখিয়েছে বলে। আচ্ছা, স্যার আমাকে দাঁড় দেন, আমরা আসি। একা একা খাবেন কেন, সবাইকে বলেন। চলে আসেন। ভার্চুয়ালি